আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব পাকস্থলী ক্যান্সারের কারণ ও সফল চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, ক্যান্সার শব্দটি শুনলেই মনে হয় যেন মৃত্যুর পরোয়ানা এসে উপস্থিত। সত্যি কি তাই? কিংবদন্তি অভিনেতা আলমগীর, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ক্যান্সারকে জয় করে এখনো বেঁচে আছেন। চিকিৎসা বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান, গতিশীল। বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা, আবিষ্কার হচ্ছে বিভিন্ন প্রকার রেমিডিস। ফলশ্রুতিতে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানীদের কাছে। ক্যান্সার হলো এক প্রকার বিশেষ ধরনের অনিয়ন্ত্রিত সেল বা কোষ। এই কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, তাই এই কোষগুলো স্বাভাবিক কোষের মতো কাজ করতে পারে না। তাই ক্যান্সারকে বলা যায় সেল স্টেজের ডিজিজ। আমাদের মানব দেহ প্রায় 30 ট্রিলিয়ন সেল বা কোষ দ্বারা তৈরি। এই কোষগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিন, মিনারেল অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ফলে বায়োকেমিক সল্টের অভাব হলে সেল ডিভিশনের সময় নিউক্লিয়াসবিহীন সেল তৈরি হয়, ফলে ক্যান্সার কোষের উৎপত্তি ঘটে। আমাদের দেহে যখন বায়োকেমিক সল্ট ক্যালিমিউরের অভাব হয়, তখন পাকস্থলীতে একরকম সুতোর মতো পদার্থ জমে জমে বাড়তেই থাকে এবং এই বেড়ে যাওয়ার মধ্যে নানা রকমের ত্রুটিপূর্ণ সেল ক্রমশ বাড়তে থাকে এবং টিউমার আকার ধারণ করে। ধীরে ধীরে এই টিউমার ক্যান্সারের রূপ পরিগ্রহ করে। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পাকস্থলী ক্যান্সারের সফল চিকিৎসা সম্ভব, কারণ বিশ্বে MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, RNA, DNA ও জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোপার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয়, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন প্রাণঘাতী রোগে
আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন, ক্যালিমিওর, ক্যালকেরিয়া সাল, ম্যাকফস, সাইলেশিয়া প্রয়োগ করা হয়, তাহলে ড্যামেজ হওয়া সেলগুলো পুনরায় অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা আল্লাহর রহমতে পাকস্থলী ক্যান্সার থেকে আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। সফল চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা ১২১১। এই চেম্বারে আমি প্রতি শুক্র, সোম ও বৃহস্পতিবার বসি। রংপুরেও আমার একটি চেম্বার রয়েছে। সিরিয়াল ও সেমিনারের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। আমি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ও জুম অ্যাপসের মাধ্যমে রোগীর ইন্টারভিউ নিয়ে অনলাইন, অফলাইনে চিকিৎসা প্রদান করছি। ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান দেখুন। লাইভ ক্লিনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করুন। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করুন।